শুকিয়ে যাওয়া সুপার ক্লেগুলো যখন এমন ফোমের মতো শক্ত হয়ে যায়, সেগুলো কি আবার আগের মতো রিঅ্যাক্টিভেট করা সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু কিভাবে চলো জানি। আমার এই সুপার ক্লেগুলোর মধ্যে বাতাস ঢুকে একদম ফোমের মতো শক্ত হয়ে গেছে। এমন করে আমার আরো অনেকগুলো ক্লে পড়ে আছে। তো এইগুলো রিঅ্যাক্টিভেট করার জন্য আমি এর মধ্যে একটু করে পানি ঢেলে নিব। ফার্স্টে আমি স্প্রে করে নিচ্ছিলাম, তবে এখানে টাইম বেশি লাগছিল, তাই আমি বোতলের মুখটা খুলে প্যাকেটের মধ্যে পানি ঢেলে দিচ্ছি। পানি ঢেলে প্যাকেটের মুখটা লাগিয়ে রাখতে হবে। এরকম করে আমি সবগুলোর মধ্যে পানি ঢেলে নিয়েছি। কিছু কিছু ক্লে আমি ভেঙে ভেঙে টুকরো করে দিয়েছি, যাতে পানির সাথে ভালোভাবে মিক্স হতে পারে। সবগুলোর মধ্যে পানি ঢোকানোর পর এগুলো 2-1 দিন রেখে দিতে হবে। নর্মালি 1 দিন রাখলেই হয়, তবে আমি 2 দিন রেখেছিলাম। তো চলো দেখি 2 দিন পর এটার রেজাল্টটা কি। আর দেখো এটা পানির সাথে মিশে কতটা স্মুথ হয়েছে। আর ক্লের সাথে পানিটা মিশে যাওয়ার পর এর যে এক্সট্রা পানিটা সেটা এক কোনায় জমে আছে। এবার চলো দেখি ক্লেটার কি অবস্থা। তো এটার মধ্যে পানি ঢুকে ক্লেটা একদম রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আর দেখো এটা কতটা স্মুথ হয়েছে। আর এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা বের করে নিব। তবে যেহেতু এখানে পানি ঢুকিয়েছি, তাই একদম নতুনের মতো স্মুথনেসটা এর মধ্যে নাই, তবে অনেকটাই আছে। যখন আমি পিঙ্ক কালার ক্লেটা খুলেছি, এখানে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, তাই এর এক্সট্রা পানিটা ফেলে দেওয়ার পরও এটা কিছুটা নরম হয়ে আছে। পরের ক্লের পানির পরিমাণটা পারফেক্ট ছিল, তাই এর মধ্যে পানি ঢোকার পর এটা একদম পারফেক্ট ভাবে স্মুথ হয়েছে। আর তারপর এই বেগুনি কালার ক্লেটা এটাও মোটামুটি স্মুথ হয়েছে, তবে বাকি ক্লেগুলোর মধ্যে পানির পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ায় সেটা ক্লের সাথে মিশে একদম বেশি নরম হয়ে গেছে। এন্ড এই 3টা ক্লে একদম ভালোভাবে রিঅ্যাক্টিভেট হয়েছে। আর এটা দিয়ে আমি সুন্দর একটা ফ্লাওয়ার বানিয়েছি। আর এই 3টা কালার মিক্স করার পর দেখো কি দারুণ একটা কালার এসেছে। আর বাকি যেই ক্লেগুলোর মধ্যে পানির পরিমাণ বেশি হওয়ায় একটু বেশি নরম হয়ে গিয়েছে, এগুলো আমি ফেলে দিব না। এই ক্লেগুলো দিয়ে আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে।